হ্যাঁ আমি তো চলে আসছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। একজন কাজের লোকরে দেখতেছি। কাজের লোকরা দেখতে পাইতেছ? তাহলে কি তোমরা আমার পেছনে? ও তোমরা চলে আইছো? সাজিদ, কি ব্যাপার? তুমি এখানে ফ্লোর মুছতেছিলে, আর তোমার পোশাক আশাকের কি অবস্থা? লুঙ্গি, কাঁধে গামছা, এসবের মানে কি? কি হচ্ছে এখানে? আসলে হয়েছে কি মুনা, ওই আমি তো এই বাড়িতেই থাকি, এই বাড়িতে কাম করি। আর যেহেতু কাম করি তাহলে তোমার পোশাক আশাক এমন হইবই, তাই না? তাই এই ধরনের পোশাক আশাক পরে আছি। তার মানে তুমি এই বাড়ির কাজের লোক, মানে এই বাড়িতে কাজ করো? এনিওয়ে, নদী, তোর সাথে যার দেখা করাতে নিয়ে আসছি, এই হচ্ছে সাজিদ, যাকে আমি ভালোবাসি আর যাকে আমি বিয়ে করব। সাজিদ, ও হচ্ছে আমার ছোট বোন নদী। ও আচ্ছা, বোন কেমন আছো? হাই, একদম দূরে। তোর সাহস কি করে হয় হ্যাঁ আমার হাত ধরতে আসার? ছোট লোকের বাচ্চা, তোর কোনো যোগ্যতা আছে আমার হাত ধরার? ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস! তুই কি না আমার আপুর সাথে এতদিন রিলেশনে ছিলি? হ্যাঁ, তুই নিশ্চয়ই আমার বোনকে এটা বলিস না যে তুই কাজের লোক নয়। তো আমার বোন তোর মতো একটা কাজের লোককে পছন্দ করতেই পারে না। আপু, তুমি এটা কি করে পারলা? এরকম একটা কাজের লোককে কিন্তু তুমি পছন্দ করছো বিয়ে করার জন্য? আমি তো এটা ভাবতেই পারতেছি না। আপু, তোমার রুচিতে কি হয়েছে? তুমি এটা কি করে করতে পারলা? নদী, এসব কি ধরনের ব্যবহার? হ্যাঁ, তোকে না আমি মাত্র বললাম যে আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করব, আর তুই ওর সাথে এরকম ব্যবহার করতেছিস, কি ধরনের কথা বলতেছিস? তোমার কি মনে হয় আপু, এত কিছু দেখার পরে আমি শান্তশিষ্ট হয়ে থাকবো? হ্যাঁ, তুমি কি মনে করছো আমি এই সম্পর্কটা মেনে নিবো? আমি কখনো এটা মেনে নিতে পারবো না আপু। এরকম একটা কাজের লোককে কিনা আমি আমার জিজু হিসেবে মেনে নেবো? তুমি এটা কি করে ভাবতে পারলা? আর এই যে ছোট লোকের বাচ্চা, আমি একদম শিওর সবকিছু তোর জন্য হয়েছে। তুই আমার ভোলা ভালা আপুটাকে তোর প্রেমের জালে ফাঁসাইছিস, তাই না? কি মনে করছিস আমাদের অনেক সয় সম্পত্তি দেখে তুই আমার আপুকে প্রেমের জালে ফাঁসাবি, বিয়ে করে তারপর আমাদের সব সম্পত্তি হাতিয়ে নিবি, তাই না? আমি থাকতে এটা কখনো হতে দিব না। বোন, বোন গো, তোমার কথা ভুল হইতেছে। আমি তো তোমাকে সম্পত্তি দেখা তোমার আপুর লগে সম্পর্কে জড়াই নাই। আমি তোমার বোনকে সত্যি মেলা ভালোবাসি। ওরে বাবারে, সম্পত্তির জন্য এরকম কিছু করে না। তোদের মতো ছোট লোকদেরকে না আমি খুব ভালো করেই চিনি। তোরা তো চিনিস শুধু টাকা, টাকা হলে তোদের সবকিছু হয়ে যায়। যখন দেখলি মেয়েটা অনেক বড় লোক, ওকে বিয়ে করলে অনেক টাকা আমার দখলে চলে আসবে, অমনি আমার আপুকে মন গড়ানো কতগুলো কথা বললি, আর আমার এই ভোলা ভালা আপু তোর কথা শুনে একদম গলে গেল। নদী, জাস্ট চুপ কর। হ্যাঁ, আর একটা কথাও বলিস না। তুই নন স্টপ কিন্তু এই মানুষটাকে অপমান করে যাচ্ছে, আমি কিন্তু কোনোভাবেই টলারেট করবো না। শোন, আমি একটা কথা তোকে ক্লিয়ারলি জানিয়ে রাখি, আমি ওকে ভালোবাসি, আর বিয়ে করলে আমি ওকেই করবো, অ্যান্ড ফাইনাল। আপু, তুমি এখন এই কথা বলতেছো, তোমার কি মনে হয় মা বাবা জীবনে ওই ছেলেকে মেনে নিবে? আমি থাকতে এটা কখনোই হতে দিব না আপু। আর মা বাবা যদি আজকে আসতো, কত বড় অপমানিত হতো মা বাবা, যে তাদের বড় মেয়ে কিনা একটা কাজের লোককে পছন্দ করছে বিয়ে করার জন্য। ভাই, এই সাজিদ, তোর এখানে কাজ করা শেষ হলে তুই যা ভিতরে কাজগুলো করে ফেল। আচ্ছা স্যার, আমি যাইতাছি। ম্যাডাম, আপনারা কারা? এখানে কি জন্য আসছেন? জি ভাইয়া, আমরা এখানে আসলাম একটা কাজে। আচ্ছা ভাইয়া, আপনি কি পুরো বাড়ির মালিক? আপু, এটা আপনি কি বললেন? এই ফ্ল্যাট, শুধু এই ফ্ল্যাট না, এইরকম আরো 10-15টা ফ্ল্যাট আমার আছে, যেখানে থাকার মতো সময় পর্যন্ত আমি পাই না। আর আপনি কিনা শুধু এই ফ্ল্যাটের কথা বলতেছেন। আমার যে কাজের লোকজন আছে তারা সেই ফ্ল্যাটগুলো থাকে এবং মেনটেন করে। আর আমার নিজের তো পার্সোনাল জেট আছে, যেটা দিয়ে আমি দেশের বাইরে আসা যাওয়া করি, কজ আমি দেশে থাকার মতো সময়ই পাই না। আমি ফ্ল্যাট, আমার এই ফ্ল্যাটের মতো আরো 10-15টা ফ্ল্যাট আছে আমার, যেগুলোর হিসাব কিতাব আমার কাছে থাকে না। আপনি কিনা জিজ্ঞেস করতেছেন এই ফ্ল্যাট আমার কিনা। বাই দ্য ওয়ে, আপনারা এখানে কেন আসছেন সেটা কিন্তু এখনো বলেননি। আরে ভাইয়া, কি আর বলবো, আমরা কি কারণে আসছি এটা বললে শুধু শুধু আপনার মুডটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, আপনি আমাকে একটা কথা বলুন না, আপনি কি আনম্যারিড? জি না, সত্য বলতে ওইরকম কাউকে পাওয়া হয়নি, তো এজন্য বিয়েটা এখনো করিনি। তবে বাবা মা দেখতেছে আমাদের মতো এরকম রিচ কিড কোনো ফ্যামিলির কোনো মেয়ে পেলে হয়তো বিয়ের জন্য রাজি হয়ে যাবে, তখন বিয়েটা করে ফেলবো। ওয়াও, গ্রেট। যাই হোক ভাইয়া, আপনি যেহেতু আনম্যারিড, আর ভাইয়া এই যে মানে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বড় আপু। আমার বড় আপুর জন্যই আমরা পাত্র খুঁজতেছিলাম আর কি। তো আপনি যেহেতু আনম্যারিড, ভাইয়া আপনি যদি কিছু মনে না করেন তাহলে, মানে আমার না আপনাকে খুবই ভালো লেগেছে। আমি আপনাকে আমার জিজু হিসেবে চাই, আমার বোনের সাথে আপনার বিয়ে দিতে চাই আমরা, যদি আপনি রাজি থাকেন আর কি। কি বলতেছেন আপু? আপনি যেটা বলতেছেন ভেবেচিন্তে বলতেছেন তো? আর তার থেকে বড় কথা হচ্ছে আপনার বোন দেখতে শুনতে ভালোই, খারাপ না। যদি আমার বাবা পছন্দ করে তাহলে করা যাবে বিয়ে, সমস্যা নেই। নদী, এসব কি হচ্ছে? হ্যাঁ,
তুই আমার ছোট বোনের মতো থাক, হ্যাঁ, বড় বোন হইতে যাস না। তোর কত বড় সাহস! আর তুই কি বললি? তুই একে বলছিস যে আমার সাথে বিয়ের কথা, তাই না? হ্যাঁ, তোর কি মাথা নষ্ট? তুই কি জানিস না আমি সাজিদকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করবো? আন্ডারস্ট্যান্ড মিস্টার হোয়াট এভার, আমি আপনার নাম জানি না। আপনি এতক্ষণ অনেক কিছু বললেন না, আপনার হচ্ছে প্রাইভেট জেট আছে, তারপরে হচ্ছে বাড়ি আছে, বাংলো আছে, গাড়ি আছে, কোনো কিছুর অভাব নাই। ওকে ফাইন, মানুষের থাকতেই পারে প্রাইভেট জেট, যেটাই বলেন না কেন সবকিছুই থাকতে পারে, সেটা না প্লিজ আপনি না এটা আপনার কাছেই রাখেন। আপনি ভাববেন না আপনার এসব কথা শুনে আমি আপনাকে বিয়ে করার জন্য রেডি হয়ে যাব, ঠিক আছে? আমি বিয়ে তাকেই করব যাকে আমি ভালোবাসি, তাতে সে যে কাজই করুক না কেন, তাতে আমার কোনো সমস্যা নাই। আপু কি করতেছো এইসব? হ্যাঁ, তুমি এখন ওই কাজের লোকটাকে নিয়ে পড়ে আসো, আর দেখতে পাচ্ছ না উনি কতটা রিচ? আপু আমি যা কথা বলতেছি চুপচাপ আমার কথা সায় দাও বলতেছি। ভাইয়া আপনি আমার আপুর কথায় কিছু মনে করবেন না ভাইয়া, চলুন তাহলে আমরা বিয়ের কথাটা আগাই। আপু, আগে আপনার বোনকে আপনি বোঝান। আপনার বোন দেখতে যতটা সুন্দর, আপনার বোনের রুচি তো তার থেকেও খারাপ। আপনার বোন কিনা শেষ পর্যন্ত একটা কাজের ছেলেকে পছন্দ করে, কাজের ছেলেকে ভালোবাসে। শোনেন, আপনি যে কাজের ছেলেকে ভালোবাসেন, এই কাজের ছেলেকে বিয়ে করার পরে আপনি থাকতে হবে কোথায়? আর কোনো টিনের ঘরে, আর নয়তো কোনো ঝুপড়ি ঘরে। সেখানে কি আপনার লাইফ স্ট্রাগল আপনি করতে পারবেন? এক্সকিউজ মি, হ্যাঁ প্লিজ আমাকে নিয়ে আপনার হেডেক নিতে হবে না। হ্যাঁ, আমি ঝুপড়ি ঘরে থাকি না লাক্সারিয়াস ফ্ল্যাটে থাকি, এসব নিয়ে আপনাকে একদমই ভাবতে হবে না, ঠিক আছে? আর আমি একটা কথা বললাম, সেটা কি আপনার কানে যায় না? হ্যাঁ, আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করব। সে আমাকে যদি রাস্তায় নিয়ে রাখে, আমি রাস্তায় থাকবো, তাতে আমার বিন্দু পরিমাণ কোনো আফসোস নাই। কেন জানেন? কারণ আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করব, ঠিক আছে? হ্যাঁ, আপনার মতো এরকম যারা টাকা শো অফ করে, এরকম মানুষকে তো আমি কোনোদিনই বিয়ে করবো। আর এই যে নদী, ফার্দার তুই আর একটা কথা বললে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তোকে আমি এখানে নিয়ে আসছি সাজিদের সাথে দেখা করার জন্য, নাকি কোনো ফালতু মানুষের সাথে আমার বিয়ের কথাবার্তা বলার জন্য, ঠিক আছে? আর তুই এখন বাসায় চল, ঠিক আছে? বাসায় যাওয়ার পর তোকে দেখাচ্ছি মজা। হ্যাঁ, বড় বোনগিরি করার ফল কেমন, চল এখান থেকে। আপু একটু দাঁড়ান। ভাইয়া, ভাইয়া এদিকে আসো। এক্সকিউজ মি ভাইয়া, আপনি কাজের লোকটাকে ভাইয়া ডাকতেছেন কেন? আপু, এতক্ষণ আমি আপনাদের সাথে যেসব কথাগুলো বলেছি, মানে বাড়ি আছে, গাড়ি আছে, বা আপনাকে যে বললাম যে পার্সোনাল জেট আছে, আসলে এই সব কথাগুলোই সত্য, এই সবগুলোই আছে, কিন্তু সেটা আমার না, সেটা হচ্ছে ভাইয়ার। আর আমি ওনাকে ভাইয়া বলি কারণ হচ্ছে আমি ওনার কাছে আর ওনার বাবার কাছে ছোটকাল থেকে মানুষ হয়েছি, তো সেই সুবাদে আমি ওনাকে ভাইয়া বলে ডাকি। আর আমি হচ্ছি ওনার কেয়ারটেকার, শুধু এই বাসার না, ওনার যত বাসা আছে সব বাসার দায়িত্বে আমি আছি। ভাইয়া এবার তুমি বলো। এক্সকিউজ মি, আচ্ছা আমি এখানে কিছু বুঝতে পারতেছি না। হ্যাঁ, মানে কি হচ্ছে? ভাইয়া আবার কাজের লোক, সাজিদ তুমি আমাকে একটু খুলে বলবে যে এখানে হচ্ছে কি? আর এই লোকটা তোমাকে ভাইয়া বলে কেন ডাকলো? মুনা, শাহাদাত এতক্ষণ একদম ঠিক কথাই বলেছে। এই সমস্ত কিছুই ছিল আমাদের সাজানো নাটক। শুধুমাত্র আমি এইটা দেখতে চাচ্ছিলাম যে আমার কিছু নেই, আমি গরিব, মানুষের বাসায় কাজ করে খাই। এটা দেখার পর তোমার রিয়াকশনটা কেমন হয়? তুমি কি আমাকে সত্যি ভালোবাসো, নাকি এই যুগের মেয়েদের মতো টাকা দেখে ভালোবাসো? কিন্তু না, এখানে এসে তোমার যে ব্যবহার দেখলাম, এটা দেখার পর তোমার উপর আমার সম্মান বোধ বলতে পারো দ্বিগুণ হয়ে গেছে। আমি সত্যি মুগ্ধ তোমার ব্যবহারে। ভালোবাসা তো এমনই হওয়া উচিত, ভালোবাসা হওয়া উচিত মন থেকে। আর টাকা তো আজ আছে কাল নেই, কিন্তু ভালোবাসা থাকলে টিনের ঘরে থেকেও সারাটা জীবন সুখের সঙ্গে পার করে দেওয়া যায়। সেটা তুমি আবারও প্রমাণ করে দিলে তোমার কথা দিয়ে। আই এম রিয়েলি সরি ভাইয়া, আমি বুঝতে পারছি আমি আপনাকে অনেক কিছু বলে ফেলেছি, ইনফ্যাক্ট অনেক আজে বাজে কথা বলেছি। আই এম রিয়েলি সরি, কিন্তু আমি কি করবো বলুন ভাইয়া? আমার আপু যখন বলেছে আমাদের পরিবারের যে ও একটা ছেলেকে ভালোবাসে, আমাদের তো অবশ্যই এটা দেখতে হবে, তাই না? যে আমার আপু কাকে চয়েস করেছে, আর তাছাড়া ওই ছেলেটার সাথে আমার আপু সুখে থাকতে পারবে কিনা সারা জীবন। এই জন্য আমি যখন দেখেছি আমার আপু একটা কাজের লোককে পছন্দ করেছে, তাই ভাবে রিয়েক্ট করে ফেলেছিলাম। প্লিজ ভাইয়া, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। না, ইটস ওকে, মাপ চাইতে হবে না। তুমি আমার থেকে বয়সে ছোট, আর ছোটরা যখন ভুল করে বড়দের উচিত ছোটদের ভুলগুলোকে ক্ষমা করে দেওয়া। আমি মাফ করে দিয়েছি, কিছু মনে করিনি। এখন তোমরা কি দুজন এখানে দাঁড়িয়ে থাকবে, নাকি ভেতরেও যাবে? ভেতরে চলো।